নমস্কার, আজকে আমি বানাবো স্পাইসি পটেটো বলস। এই জন্য সেদ্ধ করা আলু নিয়ে নিয়েছি, এটা ঘষে নেব গ্রেটার দিয়ে। এভাবে ঘষে নেব যাতে একদম দানা না থাকে ভেতরে। এভাবে ঘষে নিলে না এটা দানা থাকবে না, ভালো থাকবে। আর যদি এমনি চটকে নিই তা দানা থাকলে পরে ওটা ভালো হবে না। এই জন্য আলুগুলো এভাবে আমি গ্রেটার দিয়ে ঘষে নেব। আমি এতটা আলু গ্রেট করে নিয়েছি, কটা রেখে দিয়েছি। এবার এর মধ্যে কিছু মশলা মেলাতে হবে। এখন আমি এর মধ্যে কর্নস্টার্চ মিলিয়ে দেবো। এই যে কর্নস্টার্চ নিয়েছি, এটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এটা এর মধ্যে মেলাবো। 2 চামচ প্রথমে দিলাম, চিলি ফ্লেক্সটা দিয়ে দেবো। নুন দিয়ে দেবো, নুনটা একটু কমই দেবো। এটা ভালো মতো মাখাতে হবে। আমি হাত ধোয়া আছে, হাত দিয়ে মাখিয়ে নেব। এভাবে মাখিয়ে নিয়ে এটা ছোট ছোট বলস বানাতে হবে। এটা হাত দিয়ে না মাখালে না এটা হবেও না, এই জন্য হাত দিয়ে মাখাতে হবে। কর্নস্টার্চটা আর একটু দিয়ে দিচ্ছি। এটা মাখাতে মাখাতে বোঝা যায় যে কতটা লাগবে। এটা মাখা হয়ে গেছে, হাতের মধ্যে একটু আমি সামান্য তেল নিয়ে নেব। তেল দিয়ে বলসটা বানিয়ে নেব। হাতের মধ্যে তেল নিয়ে নিয়েছি, এবার তেলটা লাগিয়ে ছোট ছোট বলসগুলো বানিয়ে নেব। এই যে এরকম এরকম ছোট ছোট বলস আমি এর থেকে গড়ে নেব। বলসগুলো রেডি হয়ে গেছে, এবার বাদ বাকি কাজটা সেরে নিচ্ছি। একটা কড়াই নিয়ে নিয়েছি, এর মধ্যে কিছুটা গরম জল করতে হবে। জলটা আমি দিয়ে দিচ্ছি। ব্যাস এতটা জল নিলেই হয়ে যাবে। জলটা ফুটে যাক। জলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি কিছুটা 1 চামচের মতন সাদা অয়েল দিয়ে দিচ্ছি। এই যে অয়েলটা এর মধ্যে মিলিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে বলসগুলো আমি দিয়ে দেবো একটা একটা করে। এটা আমি 3 মিনিট মতো, 3 থেকে 4 মিনিট আমি একটু গরম জলে ফুটিয়ে নেব। বলসগুলো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। বলসগুলো আমি নামিয়ে নিয়েছি। আর কি নরম হয়েছে, আবার গরম, খুব নরম হয়েছে। একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, রিফাইন অয়েল নিয়ে নিলাম। বেশিটা লাগবে না, অল্প দিয়েই হয়ে যাবে। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে বেশ খানিকটা কুচনো রসুন দিয়ে দিচ্ছি। প্রথমে রসুনটা একটু ভেজে নেব হালকা করে। রসুনটা হালকা ভাজা হয়ে গেছে, এর মধ্যে একটা কুচনো পেঁয়াজ আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। ঝালটা নিজেদের মতন করে নেবে। এটা ভেজে নেব হালকা। সামান্য একটু নুন দিয়ে দেবো, কারণ বলস তৈরি করার সময় একটু নুন দিয়েছিলাম। এই নুনটা স্বাদ মতন দেবে। সামান্য একটু দিয়ে দিচ্ছি, বেশি দিলে খেতে ভালো লাগবে না। এর মধ্যে সস মেলাবো। এটা হচ্ছে টমেটো কেচাপ। বেশি করে করে সস মেলাতে হবে। এটা হচ্ছে রেড চিলি সস। ঝাল হয় না কিন্তু, এটা নামেই রেড চিলি। আর এটার মধ্যে ডার্ক সোয়া সস মিলিয়ে দেবো, বেশি দেবো না। ব্যাস এটা এখন মিলিয়ে সামান্য একটু চিলি ফ্লেক্স দিয়ে দেবো। এবার এর মধ্যে বলসগুলো দিয়ে দেবো।
দিয়ে এটা মিলিয়ে নেবো হালকা হাতে, ভাঙবে না অবশ্য। এটা 1 মিনিটের মতন রেখে দেবো, হয়ে যাবে। এর মধ্যে লাস্টে একটু অরিগানো মিলিয়ে দেবো, তাহলে একটু চাইনিজ চাইনিজ ভাব আসবে। ব্যাস, রান্না আমার কমপ্লিট। এবার আমি সার্ভ করে নিচ্ছি। মনে হচ্ছে রসগোল্লা দিয়ে বানিয়েছি, খেতে খুব সুন্দর লাগে। এইগুলো এমনিই খেতে হয়, কোনো কিছু দিয়ে খেতে হয় না, চাইনিজ। স্পাইসি পটেটো বলস রেডি। এটা খেতে দারুণ লাগে, বলার কিছু নেই। আর আপনারা ভিডিওগুলো দেখবেন, আমি জানি আমার ভিডিও কেউ দেখে না, কেননা অতটা আমার জাঁকজমক ভিডিও হয় না, আমি সাধারণ মতন করি। তাও বলছি, হাত জোর করে দেখবেন, আর যদি ভালো লাগে তো একটা লাইক করে দেবেন।